দিন শেষে ভালো থাকুক আপনার প্রিয় বাইকটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, যদি আপনার বাইকের টপ স্পিড কমে যায় সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করিয়ে নিতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। যখন আপনার বাইকটি আপনি রাইড করেন তখন দেখতেছেন যেখানে 4000 RPM এ 48 থেকে 51 এর ভিতর আপনার বাইকের টপ স্পিড ওঠার কথা টপ গিয়ারে, কিন্তু সেখানে আপনি দেখতেছেন আপনার বাইকের টপ স্পিড উঠতেছে 45, এর থেকে আরো কম। সেক্ষেত্রে আপনি কি করবেন? কোন কাজগুলি আপনার করতে হবে? সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। অবশ্যই আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি হাত দিয়ে অ্যাডজাস্ট করান ফিলার গজ ছাড়া, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। সেজন্য আপনাদের কি করতে হবে? ফিলার গজ দিয়ে সঠিক নিয়মে টেফিট অ্যাডজাস্ট করতে হবে। বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের টেফিট। যদি উল্টা পাল্টা যদি অ্যাডজাস্ট করান সেক্ষেত্রে বাইকের সমস্যা তো সৃষ্টি হবে, বাইকের টপ স্পিডও কমে যাবে। সেজন্য আপনাদের টেফিট অ্যাডজাস্ট করার সময় ফিলার গজ লাগবে, ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। প্রথমে এই কাজটি করবেন। 2 নম্বরে যে কাজটি করতে হবে, আপনার বাইকের মধ্যে 2টি স্পার্ক প্লাগ লাগানো থাকে। যদি আপনি বাজাজ বাইক ব্যবহার করে থাকেন আর অন্যান্য কোম্পানির বাইকের মধ্যে শুধু একটি প্লাগ থাকে, আপনার দেখতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ। যদি স্পার্ক প্লাগ প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট যদি ক্ষয় হয়ে যায়, স্পার্ক প্লাগ যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। সেজন্য আপনার কি করতে হবে? আপনার বাইকের স্পার্ক প্লাগ প্রতি 1000 কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন। দেখতেছেন পরিষ্কার করার সময় আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করা উচিত। সাথে সাথে আপনি কি করবেন? আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড বেড়ে যাবে। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে এয়ার ফিল্টার ফোম। আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায়, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। এয়ার ফিল্টারের কাজ হচ্ছে বাইরের পরিষ্কার অক্সিজেন কম্প্রেশন চেম্বারের মধ্যে পৌঁছায় দেওয়া। যখন এয়ার ফিল্টার ফোমটি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অক্সিজেন ঠিকমতো ইঞ্জিনের ভিতর প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। টপ স্পিড কমে যাওয়ার পিছনে আরো একটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর। অবশ্যই আপনার বাইকের কার্বুরেটর আপনার প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার ওয়াশ করে নিতে হবে। যদি ওয়াশ না করেন সেক্ষেত্রে কার্বুরেটরের ভিতর স্লো পিকআপের জেট, মেইন জেট, আরো অনেক রকমের ছিদ্র করা আছে। এই ছিদ্রগুলো যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। বাইকের টপ স্পিড কমে যাওয়ার পিছনে আরো একটা বিষয় কাজ করে, সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রকেট। যদি আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট হয়ে যায়, অতিরিক্ত লুজ হয়ে যায়, চেন যদি শুকায় যায়, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। বিশেষ ক্ষেত্রে যদি আপনার বাইকের চেন স্প্রকেট যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে বাইকের টপ স্পিড কমবে এবং বাইকের মাইলেজ ড্রপ করবে। টপ স্পিড কমে যাওয়ার পিছনে আরো একটা বিষয় কাজ করে, সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার এবং আপনার বাইকের চাকা জ্যাম কিনা। যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে বাইক চালানোর সময় বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে বাইকের টপ স্পিড কমে যায় এবং মাইলেজও ড্রপ করে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাথে সাথে সার্ভিস সেন্টারে গিয়ে বাইকের চাকা ফ্রি করে নিতে হবে এবং চাকার প্রেসার অবশ্যই সঠিক নিয়ম আমাদের রাখতে হবে। আপনি উল্টা পাল্টা চাকার প্রেসার রাখলে মাইলেজও ড্রপ করবে, বাইকের রেডি পিকআপও কমে যাবে। অনেকে দেখা যায় বাইকের মধ্যে 60 পর্যন্ত চাকার প্রেসার রাখে। এই ভুলগুলি করবেন না, সেক্ষেত্রে বাইকের চাকা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাইকের মাইলেজ ড্রপ করে। অবশ্যই আপনি ম্যানুয়াল বইটি ফলো করবেন। ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে সামনের চাকায় প্রেসার থাকবে 25 এবং পিছনের চাকায় প্রেসার থাকবে পিলিয়ন সহ 32। বাইকের টপ স্পিড কমে যাওয়ার আরো একটা বিষয় কাজ করে, সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট। যখন আপনার বাইকের ক্লাচ প্লেট
দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবেন? অবশ্যই আপনারা বুঝতে পারবেন যখন আপনি বাইকটি রাইড করবেন, তখন বাইকটি আপনি ধরেন 50 কিলোমিটার স্পিডে চালাচ্ছেন, কিন্তু আপনার বাইকটি দৌড়তেছে 20 কিলোমিটার বা 25 কিলোমিটার স্পিডে। সেই সময় ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে আওয়াজ করতেছে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ক্লাচ প্লেট দুর্বল। তারপরও আরো শিওর হওয়ার জন্য আপনার কি করতে হবে? আপনার বাইকের ক্লাচ প্লেট ইঞ্জিন থেকে খুলে নিতে হবে এবং বানিয়ার স্কেল দিয়ে আপনার ক্লাচ প্লেটের ফিটনেস চেক করতে হবে। ক্লাচ প্লেটের ফিটনেস থাকতে হবে 2.8। যখন 2.8 এর নিচে চলে আসবে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট অবশ্যই পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে, বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এবং ইঞ্জিনের ক্ষতি হবে। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে, যখন আপনার বাইকের টপ স্পিড কমবে, তখন আপনারা অবশ্যই আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের দেখা যাবে মাইলেজ ভালো পাচ্ছেন, দেখা যাবে আপনার বাইকের টপ স্পিড বেড়ে গেছে, দেখা যাবে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাচ্ছেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।